লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, যে করে সে জানে, আমার মনের মানুষের। হাই, কেমন আছো সবাই? তো এটা শান্তিনিকেতন ডে 2, সেকেন্ড দিন। ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বসে গেলাম খেতে। সেকেন্ড দিনও ফার্স্ট দিনের মতো লুচি আর ঘুগনি খেয়েছিলাম। এখানকার লুচি ঘুগনিটা আমার সত্যি ভালো লেগেছিলো খেতে, আর সাথে মিষ্টি। তো তারপর বেরিয়ে গেলাম আমরা টোটো করে ঘুরতে। সেদিনকে আমরা ফার্স্টে গেছিলাম কোপাই নদীর ঘাটে। তো সেখানে নদীর ঘাটে এখন তো নদী পুরো শুকিয়ে আছে, মানে খুবই অল্প জল। তো তাও আমরা নিচটায় নেমেছিলাম। বেশ জায়গাটা খুব ভালো লাগছিল, তবে আমার যেহেতু জলে প্রচণ্ড ভয় লাগে, তো আমার একটু ভয় ভয়ও লাগছিল চারপাশটায়। তো ওখানে বেশ কিছু ফটো ভিডিও শ্যুট করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোনাঝুরি হাটে। আর তার আগে দেখো এই জায়গাটা, এখানে এটা শালবনি, যেটা আগের দিনে এসেছিলাম ভিডিও করতে। তো সোনাঝুরিতে গিয়ে তো প্রচুর জিনিস, আমরা কোনটা কিনবো বুঝতে পারছিলাম না। তো সেখান থেকে অনেক জিনিস কিনেছি, ব্যাগ, শাড়ি, তো অনেক কিছু কিনেছি। তারপর ওখানে এই গান করছিলেন দুজন, তো সেখানে ভাই বসলো, ভাই ওনাদের সাথে গান করলো। স্টার্টিংয়েই তোমাদের সাথে গানটা শেয়ার করেছি। তারপর আমরা খেয়ে নিলাম হচ্ছে ডাবের জল, তারপর আখের রসও খেয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম হোটেলে, লাঞ্চ আমরা পরে করব বলে। তো এই দেখো এই জিনিসগুলো কিনেছিলাম, লালন ফকিরের একটা ফটো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো, আর ঘরে সাজানোর জন্য আর একটা ফটো, আর এই বেশ কিছু ব্যাগ, মানে প্রচুর ব্যাগ কিনেছি। এখানে যত ব্যাগ দেখছো সব কটা মানে কেনা, আর একটা শাড়ি কিনেছিলাম। তারপর আমরা লাঞ্চে খেয়ে নিলাম বিরিয়ানি। ওখানে আসার সময় দেখছিলাম পাশে একটা দোকান আছে বিরিয়ানির, কারণ আগের দিনের থালিটা ভালো ছিল, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তারপর খেয়ে সবাই পড়লো শুয়ে, আর আমি একটু অফিসের কাজ করে নিলাম। তারপর আবার বিকেলবেলায় বেরিয়েছিলাম, কারণ সেদিনকেই আমাদের লাস্ট ডে ছিল ওখানে, কারণ তার পরের দিন আমাদের ট্রেন। তো একটু বেরিয়ে আশপাশটা ঘুরতে বেরোলাম। তো বেরিয়ে দোকান থেকে একটা কিনলাম বাবার জন্য, একটা ফতুয়া টাইপের। তারপর খেয়ে নিলাম একটু মিষ্টি। তারপর চলে এলাম হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেলের লবি এরিয়াটা। আর এই যে সিঁড়ি, আমাদের ছিল সেকেন্ড ফ্লোরে রুম, কারণ ফার্স্ট ফ্লোরে খালি ছিল না, গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম নেই, আর এখানে কোনো লিফটেরও ব্যবস্থা নেই। তো সেটা একটু ফার্স্টে আমাদের প্রবলেম হয়েছিল, কিন্তু আমরা অন্য কোথাও যেহেতু এরকম একটা ভালো লোকেশন পাচ্ছিলাম না, তাই আমরা এখানেই থেকে গেছিলাম। তবে রুমগুলো সত্যি খুব ভালো। তারপর আমরা রাতে ডিনারে খেয়েছিলাম রুটি তড়কা, যেটা বেরিয়ে কিনে এনেছিলাম, আর সাথে মিষ্টি। এই যে হাঁস মিষ্টিটা দেখো কি সুন্দর দেখতে না হাঁসটা। তো তারপর আমরা সবাই মিলে শুয়ে পড়লাম ব্যাগ ট্যাগ গুছিয়ে, কারণ পরের দিনই আমাদের বেরোনো। আচ্ছা চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে নিই। রুমেতে এখানে একটা ছোট টেবিল ছিল, যার ড্রয়ার ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, ওইদিকে আর একটা টেবিল ছিল বসার, দুটো চেয়ার ছিল, আর ওইদিকে একটা বড় খাট ছিল। আর যেহেতু আমরা 4 জন ছিলাম একটা রুমে, তো আর একটা সিঙ্গেল বেড আমাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল সাইডে। তো আর রুমের সাইজও খুব বড়, ওইদিকে একটা ক্যাবিনেটও ছিল, আর এইদিকে একটা ছোট ব্যালকনি আছে। ব্যালকনিটা খুব একটা বড় নয়, ছোট, মেন রোডের ওপর। আর সবথেকে মেন কথা, জায়গাটা খুব ভালো। ওখান থেকে বেরিয়ে আশেপাশে প্রচুর প্রচুর দোকান, মানে ওষুধের দোকান থেকে শুরু করে সব কিছুই ওখানে একদম রেডি। তো জায়গাটার জন্যই আমরা আর কি ওখানে বিশেষ করেছিলাম, যেহেতু মা বাবাকে নিয়ে গেছি। তো তারপর ওখানে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে পড়ার পরই আমাদের মেন প্রবলেম শুরু হলো,
কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে 1:10-তে, মানে 1:09-তে স্টেশনে ঢোকার কথা, আর ট্রেনটা ছাড়ার কথা 1:11-এ। তো আমরা ওখান থেকে 11টায় চেক আউট করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আমরা ভেবেছিলাম যে কিছুক্ষণ আমরা বসে থাকবো ওয়েটিং রুমে, তারপর আমরা ট্রেনে উঠে পড়বো। এসে তারপর দেখি আস্তে আস্তে ট্রেনের লেট, ট্রেন আধ ঘন্টা ফার্স্টে লেট ছিল, তারপর সেটা বাড়তে বাড়তে হলো 1.5 ঘন্টা। যখন 1.5 ঘন্টা লেট হলো তখন ওখানে শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়িয়েছিল, মানে শান্তিনিকেতন থেকে বোলপুর শান্তিনিকেতনের একটা ট্রেন, লোকাল ট্রেন। তো আমরা ভাবলাম যে ওই লোকালটায় উঠে আমরা চলে আসবো, বাট সেটাতে আমরা উঠিনি। তারপর আমাদের মানে যা অবস্থা হলো, ট্রেন এলেই হচ্ছে 5:10-এ, মানে 4 ঘন্টা লেট। তবে আমাদের চেয়ার কার ছিল, ওঠার পর কোনো আর প্রবলেম হয়নি। ট্রেনে উঠে খেয়ে নিলাম হচ্ছে কফি, আর তারপর ট্রেনেতে তেমন কিছু পাইনি, মানে তেমন কিছু ওঠেনি, প্রচণ্ড খিদে পাচ্ছিল। যাই হোক, রাস্তা দেখতে দেখতে চলে এলাম হাওড়া স্টেশনে। ঢুকতে তো অ্যাজ ইউজুয়াল ট্রেন একটু আটকায়, তবে খুব একটা বেশি লেট হয়নি। আমরা 8:30 নাগাদ ট্রেন থেকে নেমে গেছিলাম, আর ওখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে বাড়ি পৌঁছে গেছিলাম 9টা নাগাদ। তো এবার বাড়ি ফেরার পালা। তো আমাদের ঘোরা এখানেই শেষ। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, পুরো তেল হয়ে আছে মুখটা, মানে সারাদিন কি যে গেল। যাই হোক, চলো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো লাভ ইউ।